আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজ সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সরকারের পক্ষ থেকে তারেক জিয়াকে ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছিল তিনি যেন দেশে আসেন এবং ভোটার হন। দেখেন, এই বাংলাদেশের জনগণ কখনো তা মেনে নিবে না যে একটা বিদেশি মানুষ দেশের নাগরিকতার সনদ নেই, হুট করে দেশে এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। তা কখনো সম্ভব নয়। যদি তফসিল ঘোষণার পর যদি তারেক জিয়া দেশে আসেন এবং তাকে নাগরিকতার সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে এই বাংলার জনগণ আন্দোলনে মাঠে নামবে। কারণ এটা আইন নিয়মের বিধানের বাইরে হয়। নিয়ম হচ্ছে, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতে হলে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হতে হবে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন, আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে জামাত ইসলাম ছাড়া এই বাংলাদেশের জনগণের গতি নেই। আর যারা ভারতের দালাল, যারা বিদেশিদের দালাল, যারা বিদেশিদের পা চাটে, তাদেরকে দিয়ে কখনো এই বাংলাদেশ, এই জনগণের কোনো উপকারে তারা আসবে না। তারা শুধু ক্ষমতার পাগল, আর কিচ্ছু না। তারা দালালি করতে চিনে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন, বিএনপি এখন এই দলটা লাওয়ারিশ হয়ে গেছে। লাওয়ারিশ বুঝেন তো? মানে তার সঙ্গী ছাড়া, অভিভাবক ছাড়া, অভিভাবক নেই। ম্যাডাম খালেদা জিয়াও আমার মনে হয় না তিনি আর বেঁচে আছেন বলে। বাংলাদেশের জনগণ এই কথা ধরে নিয়েছে যে কোনো একটা ফটো নেই, একটা ভিডিও নেই, উনি কোন অবস্থায় আছেন তাও কোনো তথ্য নেই। উনি আছেন না, মারা গেছেন। বাংলাদেশের জনগণের এখন সন্দেহ আছে। তারেক জিয়া তিনি বিদেশে বসে আছেন, দেশে তো আসলেন না। এমনকি মায়ের শেষ মৃত্যুর সময়খানেও তিনি নেই। এখন বলেন তো, এই ধরনের মানুষকে দিয়ে জনগণের কি লাভ হবে, কি উপকারে আসবে উনি প্রধানমন্ত্রী হয়ে? সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের একটা ভোট অনেক মূল্যবান। এবারের নির্বাচন আশা করি সুস্থ নির্বাচন হবে। আপনাদের এই ভোটটা বুঝে শুনে দেবেন। যারা এই দেশের কাজে লাগবে, আপনার একটা ভোটে এই জনগণের ফায়দা হবে, এই চিন্তা ভাবনা করে আপনাদের একটা ভোট সঠিক মানুষকে দিয়ে ক্ষমতায় আনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।